ওকে, এটা ছিল আমাদের লাস্ট ডে লর্নার হাসানের সিআরটি মডেলের সেট আপ, যেটা আমরা দিয়েছিলাম। দেখতে পাচ্ছি ফার্স্টে তো আমরা এন্ট্রি নিই, কারণ হচ্ছে আমাদের ডিরেক্ট এন্ট্রি নিব কিনা ভাবছিলাম, কিন্তু তাহলে কিন্তু আমাদের স্টপ লসটা এই পর্যন্ত আসতো। তো এই পর্যন্ত যদি এটা আমরা উঠাই তাহলে কিন্তু আমাদের অনেক বাজে আছে 1:4, যার কারণে কিন্তু আমরা ডিরেক্ট এন্ট্রি রাখি নাই। আমরা বলছি যে এখানে আরেকবার রিম্যানিপুলেশন লেভেলে আসলে এখানে যখন সিএসটিটা দিবে তখন আমরা এন্ট্রি নিব। তো এখানে যখন সিএসটি দিয়েছে তখন আমরা এন্ট্রির জন্য একটা অর্ডার দিয়ে রেখেছিলাম, কিন্তু আনন্দের বিষয় এটাই যে আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়নি। ঠিক আছে, আমাদের ট্রেডটা এ পর্যন্ত মার্কেট উঠতে পেরেছে, বাট পরবর্তীতে এক্সিকিউট হওয়ার আগেই টিপি নিয়ে নিয়েছে, এন্ট্রিটা মিস করে ফেলছি। আর আমি কিন্তু বুঝে যাচ্ছে যে এখন আর এটা মানে অ্যাক্টিভ না আগের মতো। সিআরটিতে আমি ব্যাক টেস্টে টাইম দিতেছি, এবং এই যে মাত্র ব্যাক টেস্ট থেকে বের হলাম জাস্ট কয়েকটা মিনিটের জন্য, এটা আমি লাইভ ট্রেডটা করবো, দেন আবার চলে যাবো ব্যাক টেস্ট করতে। ঠিক আছে, আর এই ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জটা টোটালি বলতে গেলে আমি এখন গিয়ে করে ফেলছি, কারণ টাইমও শেষ, এখন আর পসিবল না। আমি আজকে এশিয়া নেওয়া আসি নাই, লাস্ট এই পুরো উইকের কথাই যদি বলি, পুরো উইকে প্রত্যেকবার খালি লন্ডনে ট্রেড করছি, আর নাহলে সিলাবুলেটে একবার ট্রেড করছি, কালকে লন্ডনে করলাম, তার আগের দিন সিলাবুলেটে ছিল, আজকে আবার লন্ডনে করতেছি, এরপরে হয়তো বাবা নিউ ইয়র্কে আসবো না, আবার এশিয়ানও আজকে আসি নাই, এর আগের দিনও আসি নাই, মানে আরটা পসিবল না ভাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা লিকুইডিটি যেহেতু এখনও নেয় নাই সেল সাইডে, ঠিক আছে, যদিও নিতেছে দেখলাম, যদিও নিতেছে, যেহেতু এখনও নেয় নেই সেহেতু এটা নেওয়ার জন্য আসবে মার্কেট, অনেকটাই কাছে আসলে, এখানে এন্ট্রি খোঁজাটা কতটুকু ভাই, অনেক কাছে, নিয়ে নিবে খুব একটা দূরে না, 700 না এটাতে আর ট্রেড করা পসিবল না ভাই, জাস্ট লিকুইডিটি ক্লিয়ার করবে এখনই। ঠিক আছে, লিকুইডিটি ক্লিয়ার করলে ট্রেন চেঞ্জ আসে, আমরা জানি নর্মালি যে একবার একটা লিকুইডিটি নিলে তার অপোজিট ডিরেকশনে ট্রেড নেওয়া যায়। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লিকুইডিটি ক্লিয়ারের পর নতুন একটা লিকুইডিটি সুইপের জন্য ওয়েট করতে পারি। সেই সুইপ হতে আমার 1 ঘন্টার ক্যান্ডেলও যদি দেখি, 15 মিনিট ক্যান্ডেল নিশ্চয়ই জায়গায় দেখবো না আমরা নতুন করে লিকুইডিটি সুইপ করতে। লিকুইডিটি সুইপ করবে, তারপর ওই সুইপের উপরে রিম্যানিপুলেট করবে, দেন এন্ট্রি আসবে, মানে এটাতে আমরা ট্রেড করবো না, আমরা অন্য একটা মার্কেটে যাব। আমরা যদি এখন ইউএসডি সিএইচএফ ট্রাই করি, 4 আওয়ারে যাই, ওল্ড কোন একটা সেট আপ ছিল, এই যে এইটাই সেট আপ 1:17, যেটার মাধ্যমে কিন্তু আমাদের সব লস রিকভার হতো আর কি, যদি এক্সিকিউট হতো, কিন্তু হাই স্পিডের কারণে হয়নি। ধরে হলো সব কাটি, এগুলো টানাটানি দরকার নেই, নতুন করে বসে আগের দিনে সেটা পুরো 1 সপ্তাহ আগের। 4 আওয়ারে কোনো লিকুইডিটি দেখতেছি না, 1 আওয়ারে যদি দেখি সেম কন্ডিশন, আমরা এখানে ট্রেড করতে পারছি না। আমরা ইউএসডি ক্যাডে যদি যাই, 1 আওয়ার সেল সাইড লিকুইডিটি নিয়ে রেখেছিল, আর বাই সাইডের খুব কাছাকাছি আছে। 4 আওয়ারে যদি দেখি, এখানেও সেল সাইড নিয়ে রেখেছিল, বাই সাইডের কিছুটা হলেও দূরে আছে না, অনেকটাই দূরে আছে, তাহলে এটাতে আমরা ট্রেড করার অপরচুনিটি খুঁজি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে লো, স্ক্যাপলিং করবো ভাই, হালকা পাতলা জাস্ট কোনোভাবে ট্রেড নিয়ে বেরিয়ে যাবো। ওয়ান আওয়ারে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে না ভাই, এটাও তো ক্লিয়ার করে ফেলছে বলতে গেলে অলমোস্ট। আর এই আওয়ারে আবার নতুন করে ইন্টারনাল লিকুইডিটি সিপ করে আসছে মার্কেট, দেখতে পাচ্ছি যেখানে এটা 1 আওয়ারের লো ছিল। এখন যদি
5 মিনিটে আসি, 15 মিনিট থেকে তো ঘুরে আসি। ভাই আজকে সব জায়গায় ঠাড়া পড়লো কি হবে? আমরা শুধু শুধু আসছি, ঠিক আছে, আমরা 4টার দিকে আসলেও হইতো ভাই। এখানে 4টার দিকে আসলো কি করবো তুমি? বৃষ্টি দিচ্ছে, কই দেখো এই জায়গায় সিইসি দিছে, তারপরে এন্ট্রি দেয় না মার্কেট। এখানে এন্ট্রি দিত তাহলে বুঝতাম যে ওকে ফাইন, এখানে আমাদের এন্ট্রি দিচ্ছে। একটু সুন্দর স্ক্যাপটিং করা যেত, 900 এন্ট্রি থাকতো, আমাদের স্টপ লস এটার নিচে 90 তো রাখতে পারি, টেক প্রফিট এখানে 95 হলাম মানে স্ট্রেট। কিন্তু মার্কেট থেকে না রি এন্ট্রি দিতে আসে না, মানে সিএসটিতে টাচ করতে আসে না, তাহলে কিন্তু এন্ট্রি ট্রিগারই হয়নি। এটা একটা কাজ করা যায়, 895 থেকে নিয়ে আসি আর 85-তে স্টপ লস নেই। না না, 900তেই থাকুক, 85-তে স্টপ লস থাকুক, তাহলে কত আসে? ভালো আসে না যদিও, 37,000 যাওয়ার কথা না। রান নাম্বার আগের থেকেই রিজেকশন পায় মাঝে মধ্যে, একটা সিঙ্গেল ট্রেডই থাকবে, এটা যদি আমরা নেইও 95-তে বের হয়ে যাবো, ঠিক আছে। 1:6 আসছে, হ্যাঁ আসছে, ঠিক আছে। দেখি তো ট্রিকটা এক্সিকিউট করতে পারি কিনা। আমাদের এরকম বাজেট রিস্ক রেওয়ার্ড আসতো না যদি না আমাদের হাই স্পিডের প্রবলেম না থাকতো। আমরা এটাকে আরও অনেক নিচে নামাতাম, ঠিক আছে, আমাদের ইনটি অনেক নিচে নামাতাম, হয়তো বা 95-তে রাখতাম, স্টপ লস আর ছোটো করে দিতাম। কিন্তু এটা আসলে করা পসিবল না, কারণ হচ্ছে আমাদের হাই স্পিডের প্রবলেম আছে, তাহলে আমাদের ইনটি মিস হয়ে যাবে, নাহলে স্টপ লস হিট করে ফেলবে, যার কারণে কিন্তু আমরা এখন ছোটো রিওয়ার্ডই নিব, কিছু করার নেই। সব ধরনের সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারতে হবে ভাই। আর যদি এটা ক্লিয়ার করে ফেলে বাইসের লিকুইডিটি উঠতে ক্লিয়ার করে ফেলে নিচে না আসে, তাহলে তবে এন্ট্রি পাবো না। ইউএসডি ক্যাট 36,900, 34,885, ওকে হতে পারে এটাই লাস্ট রেট। আরে আর এই ভাই, এই কি ডাবল স্ক্রিন এসে গেছে এখানে? এটা ওইটা এখান থেকে তো ঠিক করে না, কোন জায়গা থেকে যেন নষ্ট করছিলাম এটারে। এই তো 900 না, 36,900, 36,885, 36,995। ডাবল ট্রেড থাকবে না, সিঙ্গেল ট্রেড থাকবে, ঠিক আছে। দেখ স্টপ লস থাক, কিছু করার নেই। 37,000 নিব, নেওয়া তো যাই, এটা লট সাইজ বাড়াই, আমরা $5 পর্যন্ত রিস্ক নিতে পারি। ভাই মাত্র $33, অনেক বাজে।
এটা যদি বাই সাইড ক্লিয়ার করে ফেলে তাহলে তো আমরা এন্ট্রি পাবো না, আমরা বেরো যাবো। ঠিক আছে, আমরা ওয়েট করবো না, সবকটা মার্কেটের সিচুয়েশনই এক। ও আচ্ছা, আমরা 3 মিনিটে চার দেখছিলাম না। হ্যাঁ, 1 মিনিটে কিন্তু যদি চাই একটু চেঞ্জ করলেও করা যেত। এখানে সিএসটি দিয়ে দিছিল, এই যেখানে সিএসটি দিয়ে দিছিল, পরবর্তীতে 4টা 20-এর দিকে এন্ট্রি দিছে। আচ্ছা, তাহলে আমরা আসলে এন্ট্রি মিস করছি ভাই। ঠিক আছে, 95-তে সিএসটি দিয়ে পরবর্তীতে মার্কেট যখন রি এন্ট্রির জন্য নিচে আসে, এমএসএস দিছে কিসের ইয়া, এখানে এমএসএস দিয়ে আসছে মার্কেট ফেভিলো গ্যাপের রেটটাতে বা ম্যানিপুলেশন জোনটাতে 1:95 থাকতো। এটা আসলে এন্ট্রি মিসই হবে। ঠিক আছে, আমরা এটা এন্ট্রি পাবো না, মনে না পাবার চান্স নেই। এটা 37,000 নিব আমি, কারণ আমরা 37,000 যেখানে আছে সেখানেই থাকবে। একটু আগে ঢুকা লাগতো, আমরা ঢুকলামই তো 4:30টার পরে, 10 মিনিট আগে এন্ট্রি দিয়ে দিছে। এই লন্ডনে স্ক্যাপলিং টাইপের এন্ট্রিগুলো আসে তো, এই জন্য এরকম প্রবলেম হয়েছে। আচ্ছা ঘুরে যাই, দেখি তারপরে যদি এইটা আসার আগে এন্ট্রি নিয়ে নেয় তাহলে তো নিলই, আর যদি না নেয় তাহলে এটা ক্যান্সেল করে দিব, আমাকে অ্যালার্ট দিয়ে যাই।